আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বাইরে। এই বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে ড্রাইভ করে যাবো ইনশাল্লাহ। সিট বেল্টটা বেঁধে নেই। বিসমিল্লাহ। এসিটা অন করে দেই। বাইরে প্রচন্ড গরম, আবার বৃষ্টিও হচ্ছে। কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছি আমরা। রাস্তায় হেভি ট্রাফিক দেখা যাচ্ছে, বেশ গাড়ি আছে। এই রোডের সর্বোচ্চ গতিসীমা দেওয়া 40। বৃষ্টিতে আসলে স্লো ড্রাইভিং করা ভালো, কারণ চাকা স্লিপ করার ভয় থাকে বৃষ্টিতে। জায়গায় জায়গায় অটোরিকশা উল্টা চলে আসে, এটা বিশাল একটা সমস্যা। এখানে দেখলাম মাত্রই একটা অটোরিকশা উল্টা চলে আসছে। এটা ঠিক করার বোধহয় কোনো ওয়ে নাই। তো বৃষ্টির গতি অনেক বেড়ে গেছে, ওটার হাইটে দিয়ে দিই। সিএনজি উল্টা চলে আসছে। ও মাই গড, সিএনজি উল্টা চলে আসছে। এটা কিন্তু বিশাল একটা পেইন। মানে সিএনজি যদি উল্টা চলে আসছে, অটোরিকশা, এই যে দেখেন আরো দুইটা অটোরিকশা উল্টা চলে আসছে, ভয়ঙ্কর একটা ব্যাপার। গাড়ির গতি এই মুহূর্তে আছে 70 কিলোমিটার/আওয়ার। 70 ক্রস করছে। আসলে সামনের গাড়ির সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। রাফ ওভারটেক করা যাবে না, যেহেতু রাস্তা একেবারে পিচ্ছিল হয়ে আছে বৃষ্টি পড়ে। স্লো ড্রাইভিং করতে হচ্ছে। 70-72 এরকম উঠতেছে, এর বেশি উঠানো যাচ্ছে না। রাস্তায় নসিমন পরিবহন সব দেখা যায়, এমন একটা হাইওয়েতে আমরা ড্রাইভ করতেছি। এটা আমাদের দুর্ভাগ্য। আসলে আমরা আছি এই মুহূর্তে শহীদনগর আছি আমরা।
তেল আসছে জানি না, সামনের গ্লাস পুরা মানে তেল তেলে হয়ে গেছে। ওইবার মারলেও তেলের একটা ভাব বোঝা যাচ্ছে যে তেল লাগছে। কোথেকে আসে তেল জানি না, হাইওয়েতে চালালে এই জিনিসটা হয়, বৃষ্টি পড়লে তেল তেল তেলে একটা ভাব চলে আসে। এখন তো কোনো ব্যাপার না। সামনের গাড়িগুলোর চাকা থেকে প্রচুর পানি ছিটাচ্ছে, ভিজিবিলিটি খোলা হয়ে যাবে আবার। খুব মানে রিল্যাক্সিং ড্রাইভিং, এটা কোনো স্পিডিং নাই, কিছু না। ট্রাফিক আছে, এটা নর্মাল, মানে এটা কোনো বিষয় না, এটাতে চালানো যায়। আছে দাউদকান্দিতে, কুমিল্লার দাউদকান্দিতে আছি। মূলত দাউদকান্দিটা হচ্ছে কুমিল্লার শুরু। ঢাকা থেকে যদি চিন্তা করি, দাউদকান্দিটা হচ্ছে কুমিল্লার শুরু। মুন্সিগঞ্জের পরেই দাউদকান্দি, ব্রিজ পার হলে দাউদকান্দি। রাস্তা অনেক পিচ্ছিল হয়ে আছে, আমাদের গাড়ির স্পিড অনেক কম, এজন্য প্যারানোর 60 নিচে চলতেছে, মানে 58, 60 এরকম। আসলে প্রাইভেট কারে 60 স্পিডে চালানোটা খুব বোরিং মনে হয়, যেন মানে কি বলে নসিমন পরিমাণের মতো চলতেছে, এরকম একটা অবস্থা। সামনে ট্রাকগুলো থেকে প্রচুর পানি ছিটাচ্ছে, আর মোস্ট প্রবলি ওরা আমাদের সাইড দিবে না, দুটা ট্রাক পাশাপাশি যাচ্ছে। এসি বাতাসে ঠান্ডা লেগে যাবে, মানে বৃষ্টি হচ্ছে তো বাইরে, ঠান্ডাটা বেশি হচ্ছে। ও মাই গড, এসি বন্ধ করলে আবার সামনে গ্লাস খোলা হয়ে যাবে। ট্রাক চালানো যাবে না, এটা তো বৃষ্টি, তার মধ্যে আছে হচ্ছে অটো রিক্সার প্যারা, খুবই স্লো যাচ্ছে। আল্লাহ ভরসা, আর দোয়া তো পরে নিচ্ছি। কোনো কথা বৃষ্টিতে ঢাকা কুমিল্লা হাইওয়েতে, অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়েতে ড্রাইভিং কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি মিউজিক অন করিনি, তার কারণ হলো মিউজিক অন করলে আসলে আপনাদের সাথে কথা বলতে অসুবিধা হতে পারে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নাই, জাস্ট র যে জিনিসটা ড্রাইভিংয়ের, এটাই দেখেন, এটাই শুনেন। সামনে মেঘনা গোমতী সেতু টোল প্লাজা, দাউদকান্দি প্রায় শেষ। এই দাউদকান্দির বোর্ড দেখা যাচ্ছে। পানি জমে গেছে, ও জায়গায় জায়গায় পানি জমে গেছে।
বৃষ্টিতে পানি জমে গেল, মানে বিষয়টা কেমন না? এটা একটা হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে। বেশ ভালো পানি। আমরা মেঘনা গোমতী টোল দিব এখন ইনশাল্লাহ। টোল সম্ভবত 60 টাকা, দেখি। অটো গিয়ারের গাড়িগুলো কিন্তু চালাতে বেশ রিল্যাক্সিং, মানে যারা রেস খেলে তাদের জন্য না, কিন্তু যারা নর্মালি ড্রাইভ করে তাদের জন্য খুব রিল্যাক্সিং ব্যাপারটা, মানে কোনো প্যারা নাই, একদম এক হাতে এক পায়ে চালানো যায়। তো সম্ভবত 60 টাকা হিসেবে রাখি, 60 না 65 টাকা। আচ্ছা, আশেপাশে এক পয়েন্ট কমাই দিলাম। মেঘনা সেতু টোল প্লাজা। ইলোরা আক্তার শান্তাকে খুব মিস করতেছি, আমার ওয়াইফ মিস করতেছি আসলে। একা ড্রাইভ করতে, একা কোনোখানেই আমার ভালো লাগে না। আমি সবসময় শান্তার সাথেই সব জায়গায় গেছি বা যাই। আজকে কি কারণে সে আসলো না জানি না, ভয় পাইছে মনে হয়। সেদিন আসলে অনেক হ্যাসেল হয়ে গেছে, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিল। আপনারা অনেকেই জানেন আমাদের গাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছিল। গাড়ির ইঞ্জিন হেডের ভিতরে গ্যাসকিট থাকে, সেই গ্যাসকিট কেটে গিয়ে গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয় টাকা? ভাইয়া থ্যাংক ইউ। 65 বলে 60 টাকা রাখলো কেন জানি না। 20 টাকা ফেরত দিয়ে দিচ্ছে, আমি 80 টাকা দিচ্ছিলাম। 5-10 টাকা দয়া মায়া করছে হয়তো আমার। মাছটা আগে যেতে দিই। রাস্তা মানে সেতুটা তো বেশ সুন্দর চওড়া, মানে এখানে 3 লেনে গাড়ি যাচ্ছে, মানে এখানে 3 লেন, মানে ওই পাশেও নিশ্চয়ই 3 লেন, ওরা আরো একটা লেন আছে দেখা যাচ্ছে 4 লেন। মোটর সাইকেল দেখি আমাদের গাড়ির স্পিড এখন হচ্ছে 60। মাশাআল্লাহ, ওয়েদার খুব সুন্দর। বৃষ্টির পর বললে ভুল হবে, বৃষ্টি এখনো হচ্ছে।
দেওয়া কিন্তু 60। আমি যদি 80-তে চালাই তাহলে আমার নামে মামলা দিয়ে দিতে পারবে না। সামনে ট্রাক প্রচুর পানি ছিটাচ্ছে। আমার ক্রস করতে গেলে স্পিড 60+ হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। আর এটা তো মনে হয় ট্রাক না, লং ভেহিকেল লেখা, লরি বলে মনে হয় তাকে। আর মাইক্রোগুলো আছে টানার টানে। ভাড়ার গাড়ি চেনার সবচেয়ে প্রথম উপায় হচ্ছে এরা এসি অন করবে না। আপনার বৃষ্টিতে গাড়ি ভেজা যাক ইন্টেরিয়র, কিন্তু এসি ছাড়বে না। এসি ছাড়লে গ্যাস বেশি পড়বে, গ্যাস বাঁচানোর জন্য এরা এসি ছাড়ে না। 200 টাকা বাঁচে হয়তো। আমাদের স্পিড এখন মাত্র 40, সবাই খুব স্লো যাচ্ছে। বৃষ্টির জন্য সম্ভবত সবাই স্লো ড্রাইভ করতেছে। আর তারপরে দেখেন মানে গাড়িগুলো ক্রস করা কিন্তু বেশ টাফ, জিগজ্যাগ ক্রস করা লাগতেছে। বাসগুলো এক সাইডে বাস, আরেক সাইডে ট্রাক, এগুলো মানে ওভারটেক করা খুব টাফ। গাড়ি টানতেছে না, এটা কোনো কথা? রাতের ড্রাইভ সুন্দর, রাতে এত গাড়ি থাকে না। এখন সম্ভবত মুন্সিগঞ্জে আসছি। গাড়ি স্লিপ করে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর একটু স্লিপ করলে তো আসলে পাশে খাল। এদিকে আবার বেশ ভালো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। আমাদের গতি এখন আছে 70, 70-এর ঘরে ছিল, এখন 60-এর ঘরে চলে আসছে। আমরা বোধহয় মুন্সিগঞ্জে আছি। হ্যাঁ, গজারিয়া মুন্সিগঞ্জের গজারিয়াতে আছি আমরা। তার মানে এদিকে কোথাও মানাবে পার্ক থাকার কথা। মানাবে পার্কটা তো মুন্সিগঞ্জের গজারিয়াতে। কারণে রাস্তা অনেকটাই নাজেহাল অবস্থা। বর্ষাকাল গেল না মাত্রই, বর্ষাকালে ভালো বৃষ্টি হয়েছে এবার। আর বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একেবারে অবহেলা হয়ে গেছে।
দেখা যাচ্ছে 80, কিন্তু গাড়ি চালানো যাচ্ছে না অতটা। 50, 60 এমন স্পিড দেওয়া যাচ্ছে। অনেক ট্রাক, বাস, হেভি ট্রাফিক যাকে বলে। যারা নিজে গাড়ি নিয়ে ঢাকা-চিটাগাং হাইওয়েতে আসতে চান তারা আর কয়টা দিন অপেক্ষা করে আসেন। 1 সপ্তাহ 10 দিন, আশা করি এর মাঝে এই রাস্তাগুলো অনেকটাই মেরামত হয়ে যাবে। কারণ রাস্তা খারাপ থাকলে কিন্তু গাড়ি চালাতে শান্তি নেই। তো আমার গাড়িতে নাই, আপনাদেরটা জানি না, আপনাদের গাড়িতে থাকতে পারে, সাসপেনশন ভালো হতে পারে। আমার গাড়িতে থাকিতে বেশ ভালো অসুবিধা হয়। আমাদের গাড়িতে ABS ব্রেক আছে, এদিকে প্যারা কম, হঠাৎ করে লক করে স্লিপ করবে না ইনশাআল্লাহ। তারপর বুঝে শুনে চালাতে হয়। গাড়ি টানতেছি এখন 70-80 স্পিডে আছে। ফুল 80 রোডে 80-র উপরে উঠানো যাবে না, কোন সময় মামলা দিয়ে দেয় পুলিশের কোনো ঠিক নাই। যদিও বৃষ্টির মধ্যে মনে হয় না পুলিশ পাবো। তারপরে 80-র উপরে যাবো না, রাস্তা খারাপ, জঘন্য রকম খারাপ। মানে না, 80-র উপরে চলে গেছে, 90 স্লো করে রাস্তা প্রচুর খারাপ। গাড়ি পুরো দোল খাচ্ছে, রাস্তা এত খারাপ। আমার পুরা সেই বাস ট্রাক, একটা বিশাল প্যারা। ট্রাকগুলো প্যারা কেন বলতেছে, ট্রাকগুলো চলে হচ্ছে 40-50 স্পিডে। আপনার গাড়ি যদি মনে করেন 80-তেও থাকে, মিনিমাম একটা গাড়িতে 80-তে চলে, 80-তেও থাকে, তারপরও দেখবেন যে 40 স্পিডের গাড়ির ওভারটেক করতে হলে আপনার ব্রেকে পা দিতে হবে। আদান হচ্ছে
কাটায় যেতে হবে। বেশ বড় বড় গর্ত দেখা যাচ্ছে রাস্তায়। বৃষ্টি বেড়ে গেছে, আয়না খোলা হয়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে না স্যার, ওই করে স্পিডটা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে বেশি ফাস্ট। লোকাল বাসের পিছনে পিছনে যাইতেছি, চিন্তা করা যায়। এটা দেখি একটা প্যারা, লোকাল বাসের পিছনে যাওয়া। দেখলেন ট্রাকের একটা চাপ খেলাম, হুট করে বলা নেই গনের চাপাই দিচ্ছিল, আর বাম পাশে আবার প্রাইভেট কার। সবসময় যে কোনো গাড়ি, সেটা রিক্সা হোক, অটো রিক্সা হোক, বাস হোক, ট্রাক হোক, ওভারটেক করার সময় তাকে প্রপার সিগন্যাল দিতে হবে। হর্ন দেব, ডিপার দেব, ইন্ডিকেটর দেব, তারপরও খেয়াল করবো যে সে কি সাইড দিবে কিনা। যদি না দেয়, ওভারটেক করার দরকার নেই। ঢাকায় চলে আসছি প্রায়, কিন্তু ব্রিজ পার করলে বোধহয় এইটা সোনারঘাট দিকে চলে আসবে। এখানে আবার 60 স্পিড দিয়ে রাখছে, গাড়ি অলরেডি 70-তে, 10 বেশি আছে। পুলিশের কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাবে নামার সময় একটা মামলা দিয়ে। স্লো করি, এখনো 60 আসবে, কি অবস্থা। এখনো 60 আসে নাই, এখনো গাড়ির স্পিড 60 আপ। এইভাবে হলে মামলা খেতে বেশি সময় লাগবে না। আসলে 60-এ চালানো যায় নাকি একটা গাড়ি, মানে দেখে রাখলো আর কি 60।
গর্তগুলো একটাও দেখা যাবে না, তখন চিন্তা করেন কি করবো। এই গর্তে চাকা পড়লে গাড়ি তো আনব্যালেন্স হবেই। গাড়ির মনে করেন শক অ্যাবজর্ভার সব শেষ। ইভেন মনে করেন যদি বাম পাশের চাকা পড়ে তাহলে গিয়ার বক্সও শেষ। আবার সরকারকে বছর বছর মনে করেন 37,000 টাকা ট্যাক্সও দিতে হবে। ট্যাক্সের টাকাগুলো যে করে কি আসে, রাস্তা তো ঠিক করে না। সামান্য 900 টাকার একটা গ্যাস টিকিটের জন্য আমার গাড়িটা 2 দিন 3 দিন কুমিল্লায় পড়ে রইল। এই শনিবার আসছে, কি বার? সোমবার, মঙ্গলবার। নিয়ে যাচ্ছি। মোগরাপাড়া চলে আসছি, সাইনবোর্ড দেখলাম মাত্রই। মোগরাপাড়ার বোর্ড দেখলাম, মোগরাপাড়া চলে আসছি। এখানে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আলো পড়তেছে, কিন্তু বৃষ্টি থামে নেই এখনো, বৃষ্টি হচ্ছে। তার কারণে ওয়াইপার থামানো যাচ্ছে না। ট্রাকটা কি জাম খেলো দেখলাম। এদিকে সুন্দর এক ফোঁটা বৃষ্টি আসছে গুড়ি গুড়ি, কিন্তু রোদ উঠছে মাশাআল্লাহ। ঢাকার বোধহয় রোদ্র উজ্জ্বল একটা দিন পাবো। বৃষ্টি হচ্ছে একদম অল্প, কোনো বিষয় না। ঢাকায় ঢোকার আগে একটু চেক করি আপনারা কে কে দেখতেছেন, কমেন্টগুলো চেক করি। অটো রিক্সা, ও মাই গড, মানে ও ভূতের মতো হয়েছে। আচ্ছা, বাম পাশে একটু সাইড করি, সাইড করে দেখি আপনাদের কমেন্টগুলো, কে কে কমেন্ট করতেছেন, কে কে দেখতেছেন একটু দেখি। এখানে আমরা আসছি এখন পানাম ফুড পার্ক। ফুড পার্কে খাবো না এখন, একা তো একা খাইতে ভালো লাগবে না। সাইড করে কমেন্টগুলো একটু করি।
মাশাআল্লাহ এখনো একজন দেখতেছে দেখা যাচ্ছে। কে দেখতেছে কমেন্ট করেন দেখি, কে দেখতেছেন বলেন। একজন ভিউয়ার এখনো দেখতেছে। আচ্ছা মাশাআল্লাহ সবাই আছে। মুশফিকুর রহমান শান্ত লেখছে হ্যাভ এ সেফ জার্নি। স্বপ্নিল মিম লেখছে সাবধানে আসেন আল্লাহ ভরসা। আমার চাচু দেখতেছে রবিন চাচা। আচ্ছা ফারহানা ইসলাম দেখতেছে। ইলোরা রহমান শান্তা আজকে যদি কোনো কাম বাড়াইছো তাহলে বাসায় আসলে গাড়ির লগে বাইন্দা পিটামো। আচ্ছা আচ্ছা এখানে স্লো কানেকশন দেখাচ্ছে, তো আমি বের হয়ে যাই, স্লো কানেকশন করার দরকার নাই। দুইজন দেখতেছে, কে কে দেখতেছেন একটু কমেন্ট করেন না প্লিজ, দেখি কে কে দেখতেছেন। আচ্ছা অনেকেই দেখতেছে। আফরোজাইফা মোবাইল ফ্রন্টের গ্লাসের সাথে রাখা যায়, কিন্তু ফ্রন্টের গ্লাসের সাথে রাখলে আমাকে দেখা যাবে না, আমাকেও একটু দেখো মানে। আচ্ছা ফ্রন্টের গ্লাসের সাথে রাখা যায় কিন্তু আমাকে দেখা যাবে না। আচ্ছা এমডি ইকবাল বলছে কি রে কই যাস বন্ধু? বন্ধু যাচ্ছি না, আসলে বাসায় ব্যাক করতেছি। হয়তো শুনছি যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল কুমিল্লায়, গ্যাস কিট কেটে গেছিল, ওইটা রিপেয়ার করায় এখন বাসায় যাচ্ছি। আচ্ছা আফরোজা ইফা হাই দিছে, হাই আপু সবাই দেখতেছে। আচ্ছা ড্রাইভ শুরু করি, 3 জন লাইভে আছে মাশাআল্লাহ। বিসমিল্লাহ আমার গাড়িটা স্টার্ট করি, সিট বেল্ট বেঁধে নেই। এসিটা অন করে দেই। বিসমিল্লাহ। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে একটা স্প্রিন্টার এসি ভিনটেজ দেখা যাচ্ছে, প্রিমিয়াম দেখা যাচ্ছে। গাড়িটা কিন্তু আমার এক সময় ক্রাশ ছিল, বেশ মানে শক্তপোক্ত গাড়ি। সামনে গ্লাস কিছুটা খোলা হয়ে গেছে, আমরা ডিফগারটা অন করে দিই। ট্রাকের ফাঁক দিয়ে স্প্রিন্টার বের হয়ে গেছে ভিনটেজটা, আর আমারটা আটকে পড়লাম। আল্লাহ ভরসা স্লোই যায়, চলে আসছি বাসায়, এখন আর তাড়াহুড়ার কিছু নাই। চারপাশে একটা টান দিয়ে এবার এই বের হয়ে গেছি ট্রাক ওভারটেক করে। দেখা যাচ্ছে স্প্রিন্টার, আমরা দাড়িকান্দি আছি এই মুহূর্তে। ও ভিনটেজ তো সেই টানা টানতেছে ভাই, ভিনটেজ একেবারে ফাটা ফলাইতেছে। দেখেন মানে একটা এসইউভি দেখা যাচ্ছে সামনে, জানি না কি গাড়ি ওটা, ওটারও পিছনে ফলাইতেছে। টাইম নাই, টান দিচ্ছে একটা, আমি হয়ে গেলাম। রাস্তা প্রচুর খারাপ। এরই মাঝে আমার সিট বেল্ট খুলে গেছে।
আবার সেই ভিনটেজ পাই গেছি। আচ্ছা, ভিনটেজ কিন্তু সেই টানতেছে, মানে পুরাই রাশ একদম। ওরে ওভারটেক করতে মন চাইতেছে না আমার, মানে ওটা দেখতেই আমার শান্তি লাগতেছে। কিন্তু আমার এক্সেলেটর পাড়া দিলে ওই সাইকের পিছনে চলে যাবে। বেশ ভালো, মানে ভালো চালাচ্ছে সে, পুরাই রাশ। একটা মাইক্রো ক্রস করলাম। আমার গাড়ি এখন 90 আপ, 100 ছুঁই করতেছে। ভিনটেজ বাম পাশে, ভিনটেজ ক্রস হয়ে যাচ্ছে। না, ভিনটেজ ক্রস করবো না, ক্রস হয়ে গেছে অলরেডি। ব্রেক 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 ব্রেক, সামনে ট্রাক ট্রাক, সামনে ট্রাক, বাম পাশে ভিনটেজ, সামনে আর একটা প্রিমিয়াম, এক প্রিমিয়াম জোস। ওর সাথে টাইনে মজা লাগবে। এক প্রিমিয়াম কিন্তু ভালো টানে, ভিনটেজও ভালো টানতেছে। আমার হর্ন দিছে যে বামে আর চাপানো যাবে না, বামে আমি আসছি। পিছন থেকে এটা কি বলে, নোয়া না কি, সে আমার সিগন্যাল দিতেছে যে বামে চাপিস না। আর এই নোয়ার সিগন্যাল শুনতে গেলে তো সমস্যা। আমার তো এত টাইম নেই, আমি বের হয়ে গেলাম। মনে হচ্ছে গেম খেলতেছি, অনেকটা এরকম ফিল হচ্ছে। বৃষ্টিটা থামাতে ভালো লাগতেছে, এখন রোডে গ্রিপ ভালো পাচ্ছি। প্রিমিয়াম টান ভাই, টান। সামনে খুব ট্রাফিক দেখা যাচ্ছে, গাড়ি আসছে অনেক ভালোই। ট্রাকগুলোর জন্য আর কি প্রবলেম হয়ে যায়। শুধু প্রাইভেট কার থাকলে জঙ্গল জঙ্গল জঙ্গল, জায়গার নাম হচ্ছে জঙ্গল। আছে শুধু ট্রাক থাকলে, শুধু প্রাইভেট থাকলে হয়তো এতটা সমস্যা হতো না। ট্রাকগুলোর কারণে আর কি একটু স্লোই যাওয়া লাগে, ট্রাকের গতি কম। খেয়াল করে দেখছেন যে আমি যে স্পিকারটার কথা বলছিলাম, এসি ভিনটেজ, সে কিন্তু প্রিমিয়ারে ওভারটেক করে চলে গেছে। আচ্ছা, আমিও চাইলে ওভারটেক করতে পারবো, কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে ওর যে রাশ ড্রাইভিং, ওই দেখেন কি টানটা দিচ্ছে। প্রিমিয়ার কিন্তু অ্যালার্ট চালাচ্ছে, ও রাশ চালাচ্ছে না। প্রিমিয়ার পিছনে পড়ে যাচ্ছে, আমার বাম সাইডে আছে। আমি এখন এক্সেলেটর পাড়া দিয়ে পিছনে পড়ে যাবে, কিন্তু সামনে আমার মানে কি বলে এটা, কভার্ড ভ্যান, আবার ট্রাকও আছে। এক্সেলেটর পাড়া দেওয়াই যাচ্ছে না, ব্রেকে পা আছে আমার। মাশাআল্লাহ, চলে আসছে প্রায়। আচ্ছা, এখানে সাইড দিতে হবে, যান। ট্রাকটা ডানে ঢুকবে। সিএনজি ঢুকে গেছে একটা, সিএনজি ওয়ালা কিন্তু খুব, মানে 3 চাকার গাড়ি তো শাট শাট করে ডানে বামে নিয়ে নেয়, ওদের থেকে সাবধান। আর মোটর সাইকেলের তো কথাই নেই, এরা যে কখন কোন দিকে যাবে অনেক ইন্ডিকেটরও দেয় না। আচ্ছা, ট্রাকের প্যারায় পড়ে গেলাম, ট্রাকের পিছনে পড়ে গেছি। বাম সাইড নিয়ে আমার বের হয়ে যেতে হবে, ট্রাকের পিছনে গাড়ি চালানো যাবে না। প্রিমিয়ার সামনে আরেকটা দেখা যাচ্ছে, এক প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি। মানে কি বলবো, আপনি এত পাবেন প্রিমিয়ার। দেখেন, ইটকে উঠানোর সাথে সাথে গাড়ি ব্রেকে পাড়া দিতে হয়, ইটকে উঠানো যায় না। আমরা দেখতে পাচ্ছি সামনে নারায়ণগঞ্জ, আর ডানে গেলে নরসিংদী, ডানে গাজীপুর। আছে নারায়ণগঞ্জ 15 কিলোমিটার, এই মিমদের বাসা থেকে 15 কিলোমিটার দূরে আছে। আমরা এই মুহূর্তে আছি মদনপুর। মিমদের বাসায় নেই, নাহলে হয়ে যেতাম যাওয়ার সময়। সামনে সাইনবোর্ডে দেখা যাচ্ছে হচ্ছে ভুলতা ফ্লাইওভার, ডেমরা বন্দর হচ্ছে বাম পাশে। সিএনজিওয়ালার কোনো ভরসা করা যাবে না। ইতিমধ্যে আমার গাড়ির গ্যাস কম আছে, আসলে গ্যাস কম থাকারই কথা। যাবো কোন দিকে যাবো, টার্নিং করছে, একটা বামে গেল, বামের মধ্যে বন্দর, আর সোজা রাস্তায় উঠে গেলাম। প্যারাটা হচ্ছে
উল্টা দেখেন 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 লাইন ধরছে উল্টা অটো রিক্সার টেসলা টেসলা বলে এটাকে বাংলার টেসলা আছে সামনে সৌদিয়ার পিছনে চলে যায় আশা করি ও টানবে না সৌদিয়ার পিছনেও থাকা যাবে না ও টানতেছে গাড়িতে মাঝে মাঝে করতে গেলে পাথর এসে পড়ে মানে বলবো পাথরের শব্দ পাই সৌদিয়াও টানে না 50-60 রাস্তা মানে কোন স্কুল বাসের পিছনে পড়লাম আমরা মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের বাসের পিছনে পড়লাম এই বাসের পিছনে পড়লে আজকে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে বের হয়ে গেলাম সামনে মালবাহী গাড়ি তো টানবেই না সামনে আরেকটা হচ্ছে ফিলিং স্টেশনের গাড়ি এই গাড়িগুলো কিন্তু ডেঞ্জারাস এগুলো যে কোনো সময় মানে ফাটলে খবর আছে ফিলিং স্টেশনের গাড়িগুলো মানে আমি একটু ভয়ই পাই বিষয়টা হচ্ছে বেশ কয়েকটা দুর্ঘটনা নিউজ দেখছি তো অনেক ভয় লাগে কিছু করার নেই পিছনে পিছনেই যাই ওভারটেক করবো এই সুযোগ পাচ্ছি না আসলে ওই যে দেখেন উল্টা দিক থেকে অটো রিক্সা চলে আসছে তারপর একটু চেষ্টা করি আশা করি ওভারটেক হয়ে গেছে সিগন্যাল দিলাম হ্যাঁ সব কিছু ওকে সব সিগন্যাল দিয়ে আমরা ট্রাকের পিছনে পড়ে গেলাম ওই সাইডে আরেকটা ট্রাক যাওয়া যাবে না কোনোভাবেই এইখানে তো ওভারটেক করার উপায় নাই ও দারুণ কাশপুর চলে আসছে অল্প সময়ের মধ্যে জম্বির মতো করে যাচ্ছে পুরা দেখে মনে হচ্ছে জম্বি মুভি দেখতেছে ওরা এমন ভাবে হাঁটতেছে ঢাকা সোজা সিলেট ও সোজাই N1 আর N2 আছে N1 এ যেতে হবে দেখি N1 N2 দিয়ে কি বুঝালো আমি কিছু বুঝি নাই একটু বুঝায় বলুন তো কমেন্টে N1 N2 মানে কি গুলিস্তান মাত্র 13 কিলোমিটার গুলিস্তান আসতেছি আমি অনেক ক্লান্ত মানে বাসায় গিয়ে রেস্ট নেব রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় রুগী দেখতে হবে ও সিলেট 232 কিলোমিটার আমার ডাকতেছে সিলেট শান্তার সাথে থাকলে কত কিছু মন চাইতো এখন মন চাইতেছে বাসায় যেতে খেয়াল করছে শান্তার সাথে না থাকলে বন্ধুদের নিয়ে ট্যুরে গেলেও ভালো লাগে সে একটা চাপ দিচ্ছে অটো রিক্সা তুলে নিয়ে যেতেছে মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি কে জানে একেবারে চাঙ্গুলা করে তুলে নিচ্ছে সিএনজিওয়ালা তো দেখি উঠতে পারতেছে না ঢাল দিয়ে তার ব্রিজটা একটু খারাই মনে হচ্ছে গাড়ির গ্যাস 3 দাগের থেকে 2 দাগে চলে আসছে মানে কুমিল্লায় যখন স্টার্ট দিয়েছিলাম তখন ছিল 3 দাগে এখন চলে আসছে 2 দাগে তো 2 দাগ দিয়ে বাসায় যেতে পারবো কিন্তু তারপরও যাওয়ার পথে কোনো একটা গ্যাস নিয়ে নেব ইনশাআল্লাহ এখানে আবার কাজ করতেছে সাবধান ফিরে চলে সৌদিয়ার পিছিয়ে পিছিয়ে যাই তাহলে আর প্যারা নাই এদিকে আসলে সৌদিয়া তো আসতে যায় আমরা যখন কক্সবাজার যাই তখন তো দেখি সেই টানা টানে অবশ্য মনে হয় জানালা খোলা থাকে দেখে এমন মনে হয়
বাস্তবে এগুলো এরকম কচ্ছপের মতোই যায় মনে হয়। মানে গাড়ির এক্সেলারেটর পাড়াই দিতে পারতেছে না, ওই ব্রেকেই পা আছে। রাস্তাও ভালো না, টানবে কিভাবে? ওদের তো আর সাসপেনশন আমাদের মতো না। গাড়ি চালানোর সময় হিটের কাটার দিকে সবসময় খেয়াল রাখা জরুরি। কোনো সময় বেড়ে যায় বলা যায় না। আমার গ্যাস কিনটা হিটের ওভার হিটের কারণে কাটছে। রাস্তাটা বৃষ্টিতে এমন ভাঙাচোরা হচ্ছে যে কেউ গাড়ি টানতে পারতেছে না, স্লো হয়ে যাচ্ছে। সামনে একটা এক্স করলা দেখা যাচ্ছে, সেও স্লো যাচ্ছে ওই ভাঙা রাস্তার জন্য। মেবি এক্স করলা ক্রস করে আসলাম। সৌদিয়া 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 টানতেও না, সাইডও দিবে না। ডানে সবসময় ইন্ডিকেটার একটা দিয়েই রাখছে, বললাম ড্রাইভ করতেছে না কি করতেছে। মানে দেখেন উল্টা দিকে রিক্সা, অটো রিক্সা, এটা নাকি হাইওয়ে। হাইওয়ে থাকবে এমন যে গাড়ি এক্সেলারেটর পাড়া দিবা সাই সাই করে ছুটবে, তা না, হাইওয়ে বানাইছে কোনো রকম। গাড়ি পাড়া দিলে দেখি সামনে একটা টেসলা চলে আসছে ভাঙাচোরা। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি মৌচাক। মৌচাকে গিয়ে একটা ঢিল মারবো? সিএনজি তো নেওয়া দরকার, না থাকে এটা সিএনজি স্টেশন না, মৌচাকে ঢিল মারা যাবে না। থাক, দুইটা গ্যাস আছে, অনেক গ্যাস। রাতে যখন চেম্বারে আসবো তখন গ্যাস নিয়ে নিবো না, অনেক গ্যাস আছে, বাসায় চলে যাই। শরীর অনেক মানে ক্লান্ত। এটা হচ্ছে সেলুন ভিন্টেজ। সেলুন ভিন্টেজ এত স্লো যাচ্ছে, ট্রাকের পিছনে পিছনে আল্লাহ জানে কি করতেছি। আমরা কিন্তু সৌদি আর পিছনেই আছি লং টাইম, সৌদি আরে আর ছাড়ি নেই। ভাবলাম যাবো যখন আসতে যাই। ওই সিএনজি, ওই আমি চুকিস না বাবা। ও সিএনজি আলা আমার আওয়াজ শুনবে না, গাড়ি পুরো সাউন্ড প্রুফ, বাইরের সাউন্ড ভিতরে আসে না, ভিতরে সাউন্ড বাইরে যায় না। আল্লাহ, পিছন দিকে স্লিপার কোচ ডিপার্ট দিল কেন? ওরা আমি কেমনে সাইড চলে আসি। স্লিপার কোচ পিছনে পড়ে রয়েছে। পিছনের স্লিপার কোচটা হচ্ছে আসল লেল্যান্ড, আর সামনে হচ্ছে নীলাচল, চিটাগাং রোড, মানিকগঞ্জ, পাটুরিয়া ঘাট। আচ্ছা, চিটাগাং রোড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যায় সামনের গাড়িটা, কিন্তু এখন তো যাই না, গাড়িগুলো কি করতেছে। এক্সপ্রেস এটা যাবেও না, রাস্তাও ছাড়বে না। কতখানি উপর উঠে গেছে, পাশে আবার অটো রিক্সা যেতেছে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এই দেখেন রিক্সা, এই নীলাচল তো নামাই দিচ্ছে নিচে, আমিও নামাবো। অফরোড না, অফরোডের গাড়ি নামার, এটা অফরোড নামাবো না। আচ্ছা, এখানে মানে কি বইলোটা কি বললাম না ঠিক, এই জায়গাটা আসলে জ্যাম লাগে কেন তো?
মিটার বলতেছে আমরা এই পর্যন্ত 103 কিলোমিটার ড্রাইভ করে ফেলছি। আসলে লাইভে আসছি অনেকক্ষণ পরে, আগে অনেকখানি ড্রাইভ করে আসার পর যখন দেখলাম যে বৃষ্টি পড়তেছে তখন মনে হলো যে আপনাদের সাথে লাইভটা শেয়ার করি। এসি যে ঠান্ডা করতেছে, আমার তো মনে হচ্ছে ঠান্ডা লাগে, টুক নাক মুখ জ্বলতেছে। কমানো কিন্তু ফুল দেয়নি, একটা কমানো আছে। আমার একটু পানি খাওয়া দরকার, গাড়িটা সাইড করে একটু পানি খাবো। এসি বেশিক্ষণ ছেড়ে রাখলে গলা টলা শুকায় যায় কেন। বাসের পর বাস, দুই সাইডে একদম 1 ইঞ্চি গ্যাপ। এই বাস এমন ভাবে বাস সাইড দেওয়ার তো প্রশ্নই আসে না, সাইড দিবে না। আমি সাইড করে চাপাই দিই। ও সাইড করে তারপর পানি খেতে হবে। অফরোডে চলে আসলাম পানি খাওয়ার বিরতিতে। একটু পানি খাই আর আপনাদের সাথে দেখি কে কি কমেন্ট করলেন, কে কে দেখতেছেন দেখা দরকার। মাত্র একজন লাইভে, কে লাইভে আসছেন একটু বলেন তো। তিনজন লাইভে আসছে দেখা যাচ্ছে। আচ্ছা, ইলোরার রহমান শান্তা লিখছে কথা বাদ দিয়ে গাড়ি চালাও। আর হাদিয়া আফসানা তন্দ্রা লিখছে ইলোরার রহমান শান্তা বইন হেল্প লাগলে আমারে কইও, আমাকে কইও ভাইয়ারে বানতে হেল্প করবনি। আচ্ছা, স্বপ্নিল মিম লিখছে এই জীবনে ভালো হইবেন না, মানে পোলা পান্ডে খেলনা গাড়ি দিলে এমন করে। না রে ভাই, ভালোই তো, স্লো চালায় আসছি মাশাল্লাহ। আর কত ভালো বুঝলাম না কিছু। আচ্ছা, গাড়ি কি চালাই? জ্যাম তো, গাড়ি চালামু কেমনে? সামনে পুরো জ্যাম, দেখা যায় না, এখান থেকে দেখা যায় না। দেখি একটু লোকেশনটা চেঞ্জ করে দেই, ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে।
সামনে জ্যাম লেগে বসে আছে, এর মাঝে হচ্ছে উল্টা অটো রিক্সা আসে। এবার ঠিক আছে ক্যামেরা অ্যাঙ্গেল। বিসমিল্লাহ, গাড়ি টোকায় টোকায় স্টার্ট, মানে টোকা দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যায় মাশাআল্লাহ। এসিটা অন করে দিই। যেতে পারি না, ওরা উল্টা দেওয়ার লেগে পেরেশান হচ্ছে। আমরা বুঝলাম না ব্যাপারটা, একটা পয়সা উল্টা দেওয়ার জন্য পেরেশান। জানা বাবা, জানা 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 জানা। জায়গা জায়গায় ওই যে গর্ত মেরামত করতেছে, মানে দেখাতে পারতেছি না, কিন্তু মেরামত কাজ চলতেছে, তো এই জন্য আর কি সমস্যাটা। এই সমস্যা হলেও ভালো, মেরামতটা হোক। রাস্তায় এই যে পাথরগুলোতে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এবং মানে এটা দ্রুতই মেরামত করা দরকার। এখন কিন্তু বর্ষাকাল শেষ। আর একদিক দিয়ে বাস, আরেক দিক দিয়ে ট্রাক, মানে দুই দিক দিয়ে চাপতেছে। আমিও মাঝখান দিয়ে বেরোবো। গাড়ি কিন্তু অল টাইম এসি দিয়ে চালানো, মানে এসি বন্ধ করা হয় নাই, এসির উপরেই আছি মাশাআল্লাহ, এবং ভিতরে বেশ ভালো ঠান্ডা হচ্ছে। এসিটা একটু কমায় দিই, নাকে মুখে বাড়ি খেতেছে বাতাস।
এই জায়গাটা এমন হয়ে রয়েছে কেন? কি অবস্থা! এই বাসগুলা দেখেন, মানে জ্যামটা লাগছে। এই যে লোকাল বাস, এর নাম হচ্ছে রংধনু পরিবহন আর অনাবিল পরিবহন। এই দুইটা বাস মানে পুরোটা রাস্তা বন্ধ করে রাখছে। আর এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা যাচ্ছে। ট্রাকটার কারণে জ্যাম লাগে নাই, জ্যামটা লাগছিল বাসগুলোর কারণে। লোকাল বাসগুলার জ্যামের বড় একটা কারণ, ওরা ইচ্ছা মতো রেখে দেয়, জ্যাম লাগায় ফেলে। আছে সামনে ফাঁকা রাস্তা পাইছি, একটু রিল্যাক্সে বসি বললে ভুল হবে, শুই একটু আরাম করে। কি আছে গাড়িতে, আমার কেউ নাই আমি ছাড়া। সামনে একটা এক্সিও, তার আগে এলিয়ান দেখা যাচ্ছে। আমাদের গাড়ির গতি এখন 60। এটা আবার টানে না কেন, কি হলো? আপনি এক্সিও টান। আসতে আসতেই সামনে অটো রিক্সা চলে আসছে, স্লো করলাম। সামনে এলিয়ান A15, ও টানে না। এলিয়ান A15 ক্রস, এক্সিও ক্রস, সামনে এক বলদ ক্রস। আচ্ছা, সামনে এক ভ্যান গাড়ির পিছে পড়ে গেছি। আমি তো খালি গ্যাসে চালাইতেছি, তেলে চালাইলে এখানে পুলিশ চেকপোস্ট দেখা যাচ্ছে। অদ্ভুত চেকপোস্ট বাংলাদেশের পুলিশের। মাতোয়ারি চলে আসছে। একটা জোরে ব্যাপার না। এত বড় গর্ত, তার মাঝে পানি, দেখাই যায় না, বোঝাই যায় নাই। সামনের গাড়িও খাইলো, আমিও খাইলাম একসাথে। সামনে কি দেখা যাচ্ছে ওটা জানি না, হয়তো এলিয়ান হবে না এক্সকরলা হবে, দেখি। এক্সকরলা এলিয়ান তো এখন এক টানে ক্রস করবো। পিছনে ও সেই 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 80 প্লাস 100 রায়ের ভাগ। সামনে ট্রাফিক থাকবে, পুলিশ থাকবে, রায়ের ভাগ 100 ক্রস করছিল। এক্সকরলা, আচ্ছা এটা হচ্ছে নোয়া। আচ্ছা নোয়া এক্সকরলা, নোয়া ক্রস করতে যাচ্ছি। এক্সকরলা সামনে, লেটস সি। সামনে হচ্ছে কিছু বাঙালি বলতেছি, মানে কি বলে এগুলারে, মালবাহী গাড়ি। আচ্ছা কি জানি মেসেজ দিল, টুম করে আসছে, কিন্তু এখন মেসেজ দেখা যাবে না। মেসেজ না, নোটিফিকেশন আসছে। করোনাটাকে ক্রস করি, অনেকক্ষণ ধরে স্লো চালাইতেছে বেটা। সিএনজি
করলা চলে আসছে, সাদা এক্স করলাটা এক্সিও চলে আসছে, এক্সিও চলে আসছে। আরে সিঙ্গেল আমার সাইডে ভাই। ও দারুণ, আমরা দুনিয়া কলেজ দেখতে পাচ্ছি সামনে, বামে হচ্ছে দুনিয়া কলেজ, দেখা যাচ্ছে দুনিয়া কলেজ। পাশে একটা স্টার লাইন ক্রস করে আসলাম। কাজলা 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 মেয়র হানি ফ্লাইওভার, না ফ্লাইওভারে উঠবো না ভাই, বামে যেতে হবে, আমার বামে যেতে হবে, কাজলা বামে ফ্লাইওভারে উঠবো না, না ফ্লাইওভার দিয়ে তো বস্তুগুলো বেরোবে, বস্তুগুলো দিয়ে বেরোবে। বামে ঢুকে যাই, সর 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 সর, সামনের দিকে সর 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 সর, ফ্লাইওভার উঠবো না, সর সর সর, আমার তো বামে ঢুকতে হবে। ফ্লাইওভার মেয়রহানি ফ্লাইওভার না উঠে নিচ দিয়ে চলে আসছি, যাত্রাবাড়ি দিয়ে একদম সোজা চলে যাবো পোস্তগোলা দিয়ে, এই কোরিয়া পার হয়ে কেরানীগঞ্জ আমার বাসা। যাত্রাবাড়ি আসা মানে তো ঢাকা আসা, ঢাকা চলে আসছি। রিল্যাক্স লাগতেছে, গাড়িতে চালাইতেছি মনে হইতেছে। এক হাত এক পায়ে গাড়ি চালানো যাইতেছে। বাম পাশে খালপাড়ের রোডটা দিয়ে যাওয়া যেত, কিন্তু রাস্তা অনেক খারাপ। এখানে দেখলাম পানি টানি জমে আসছে, দিকে যাওয়া উচিত হবে না গাড়ি নিয়ে। মাত্র এই গাড়িটা ওয়াশ করাই নিয়ে আসছি, মানে চাইতেছি না গাড়ি আবার একটু 12টা বাজেতে। রাস্তা কিন্তু বেশি ভালো না, ঘটর 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 ঘটর। কারণ হতে পারে আমাদের গাড়ির চাকার হাওয়া ফুল, গাড়ির চাকার হাওয়া এখন যদি মাপে তাহলে অনেক বেশি দেখাবে, কারণ লং ওয়ে ড্রাইভ করে আসছে তো। মানে পিছনে দেখবে না, ডানা বামে দেখবে না, ও হঠাৎ করে নিয়ে নিচ্ছে। চলে আসছি হচ্ছে যাত্রাবাড়ি, এখান থেকে বামে টার্ন নিয়ে বের হয়ে যাব। বামে যাওয়ার জন্য একটু রাস্তা ফাঁকা ছিল, সেটাও ব্লক করে দিচ্ছে।
রাস্তার অবস্থা খুবই খারাপ যাত্রাবাড়ির। ও মাই গড, মনে হয় ডাইনোসর গেছিল এরকম অবস্থা। একেবারে গাড়ির 12টা বেজে যাবে। ফিটনেসের জন্য এতগুলা টাকা নেয় বছর বছর, অথচ ফিটনেস নষ্ট করার জন্য রাস্তাগুলা ঠিক করে না। আমরা গাড়িও ঠিক করাবো, আমরা রাস্তার জন্য টাকাও দিব, রোড ট্যাক্স দিব, সবকিছু দিব, কিন্তু সুবিধা পাবো না। এটা আমাদের দুর্ভাগ্য আসলে। কি বলবো, আমরা গাড়ির জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিই। প্রাইভেট গাড়িতে কোনো ইনকাম হয় না। এই জিনিসটা বাংলাদেশ সরকারকে কে বুঝাবে? বিশ্বের আর একটা দেশেও অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নাই। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মানে আয় করার আগে সরকারকে ট্যাক্স দিতে হবে। কোথেকে দিব? চুরি টাকাতে করবো? ব্যাংক লোন নিব? একটা গাড়ির বছরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। আমার গাড়িটা ছোট গাড়ি, এই গাড়িটার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় 25,000 টাকা। আবার গাড়ির রোড ট্যাক্স আলাদা। গাড়ির যে একটা ট্যাক্স, যেটা অনেক দেশেই নেয়, ওটা আলাদা, ওটা আবার 5,000 টাকা, 5,000 সামথিং। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কি কারণে দিচ্ছে জানেন? এটা দিচ্ছে গাড়ির সংখ্যা বেড়ে গেলে রাস্তার সংখ্যা তো তুলনায় কম হয়ে যাবে, যানজট যাতে কম থাকে, আপনারা যাতে বেশি বেশি গাড়ি না কিনেন এই জন্য। কিন্তু খেয়াল করে দেখছেন রাস্তায় প্রাইভেট কারের তুলনায় এই যে রিক্সা, অটো রিক্সাগুলো, এগুলো কিন্তু প্রচুর। এগুলো কোনো রেজিস্ট্রেশন লাগে না, কিছু না, পুলিশে ম্যানেজ করে ওরা ইজিলি চালাতে পারে। আমরা ধুলাইপাড় চলে আসছি। ধুলাইপাড়ের পরেই আবার হাইওয়েতে উঠে যাব, এক্সপ্রেস হাইওয়েতে। এখন ড্রাইভ করে মজা লাগবে, এখন ড্রাইভ করতে ভালো লাগতেছে না। আমার জ্যাম একদম বিরক্ত লাগে। জানি না মানুষ জ্যামে কিভাবে গাড়ি চালায়। আমি যদি কক্সবাজার যাই, রাজীব ভাই আগে বলে নাই জ্যামের রাস্তা আপনার, হাইওয়ে আমার। একদম লবণের রাস্তায় ছেড়ে দিবেন তাও চালাবো, অসুবিধা নেই, কিন্তু জ্যামে না, জ্যামে না ভাই। চিটাগাং হাইওয়ে, চিটাগাং সিটির জ্যাম, এই জ্যামগুলাতে না, এই জ্যামগুলাতে আপনি চালাবেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি যেতে চাচ্ছি কক্সবাজার। হ্যাঁ, যান 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 যান। আচ্ছা, আমরা যেতে চাচ্ছি কক্সবাজার। আসলে যাওয়ার প্ল্যান ছিল বেশ কিছুদিন ধরেই, যাই যাই করে যাওয়া হচ্ছে না। মূলত আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী, 2 বছর পুরা হলো। এটা একটা কারণ, বাবার মৃত্যুবার্ষিকীটা সময় কোথাও যাবো না। আমরা ওভাবে মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন করিনি যদিও, কিন্তু তারপরও এটা আমাদের জন্য একটা শোকের দিন। আয়োজন করি আর না করি, আম্মা হয়তো কিছু আয়োজন করছে আমি জানি না, কিন্তু জিনিসটা আমাদের জন্য শোকের। যাই হোক, আমরা রাস্তার দিকে মনোযোগ দিই। রাস্তায় আমরা আছি এখন ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের যে শুরুটা, এখানে আমরা জুরাইন রেলগেট, জুরাইন রেলগেট। ওয়েদারটা কিন্তু সুন্দর, মেঘলা ওয়েদার, বৃষ্টি নাই, রোদ আসছে হালকা, কিন্তু বাইরে প্রচন্ড গরম। আমাদের স্পিড 60 আছে, গাড়িটা ওভারটেক করবো কি করবো না কনফিউশনে আছে। তার কারণ হলো গাড়িটা আবার ব্রেকও করে ফেলি। গতি সীমা দেওয়া আছে 40।
60-এর বেশি ওঠানো উচিত হবে না। খুলনা ঢাকা, এই গাড়ি দেখলে তো মনে হয় যে শ্বশুর বাড়ি, মানে শ্বশুরের গ্রামের বাড়ি ঘুরে আসি। শ্বশুরের বাড়িতে হচ্ছে রাজাবাজার, পূর্ব রাজাবাজার ফার্মগেট, আর গ্রামের বাড়ি হচ্ছে যশোর নোয়াপাড়া। যশোর নোয়াপাড়া মানে গাড়ি দেখলেও মনে হয় যে একটা শ্বশুর বাড়ির ফিল পাই, একটা ভাইব পাই। এই চিপা ব্রিজটার মধ্যে এরা গাড়ি রেখে আনন্দ বিলাস করতেছে, এটা কোনো কথা? ওই যে আরেক দল পিকনিক করতে আসছে, গাড়ি রেখে ওরা এখানে ঘুরে বেড়াইতেছে। এটা উচিত না ভাই, ব্রিজটা তো অনেক সরু, এগুলো যদি আপনার গাড়ি রেখে দেন জ্যাম লেগে দেয় না, ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে। গাড়ির গতি আছে এই মুহূর্তে 60 কিলোমিটার/আওয়ার। আমরা এই মুহূর্তে চলে এসেছি পোস্তগোলা ব্রিজ পার হয়ে ইকুরিয়া প্রান্তে। এখানে আবার মেঘ কালো হয়ে আসছে। ইকুরিয়া প্রান্তে চলে আসছি আমরা, এখন ইকুরিয়ায় নামবো। এই নেমে গেলাম ইকুরিয়া। বামে গেলে ইকুরিয়া চলে যায়, বামে ডানেও ইকুরিয়া যে ড্রাইভিং লাইসেন্স বানায়, কি বলে এটাকে, বিআরটি অফিস। আমরা এখন উঠে যাচ্ছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। এক্সপ্রেসওয়ে শুরু লেখা এখান থেকে। গাড়িটা সাইড করে নেই। স্পিড 80 উপরে যাওয়া যাবে না। আমাদের দেশের টপ স্পিড কোথায় 80 আমি জানি না সঠিক, সব জায়গায় দেখে 80, কোথাও আমি দেখিনি যে 100। এটা আসলে আমাদের উপর জুলুম, কারণ 80 স্পিডে একটা প্রাইভেট কার চালানো খুব একটা বিরক্তিকর ব্যাপার। দেখেন আমি, মানে আমার আরপিএম আছে কত, 2 আরপিএমে 80 চলে আসে। 2 আরপিএমে যদি 80 চলে আসে, আমার আরপিএম এর কাটা আছে 6-7 পর্যন্ত। আমি বাকি স্পিড কোথায়, মানে কি করব? আর সামনে আবার যে পেট্রোল পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, মানে এখন তো ভুলেও 80-র উপর তোলা যাবে না। ক্লিয়ার করার বেশি দেওয়ার দরকার নেই। অনেক স্লো যাচ্ছে, অনেক স্লো না, 60-তে যাচ্ছে। পেট্রোল পুলিশের টিম এটা। আমার গাড়ি 70-এ যাচ্ছে। সামনে মাওয়া ভাঙা, আর আমি চলে যাব বামে বাবুবাজারের রাস্তায়। বাবুবাজার যাবো না, আসলে আমি কদমতলি যাবো। কদমতলি যেতে হলে বাবুবাজারের রাস্তায় ঘুরতে হবে। দারুণ একটা ওয়েদার, মানে একদম মেঘলা ওয়েদার। বৃষ্টি হলেও ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, এটা একটা বিশাল প্যারা। চলে আসছে। অলরেডি 114 কিলোমিটার চালানো হয়েছে গ্যাস নেওয়ার পর থেকে। অল টাইম এসি অন ছিল। স্পিড আছে 80। আমরা আছি এই মুহূর্তে ফ্লাইওভারে। পাসপোর্ট অফিসের সামনে দিয়ে ক্রস করলাম। ঝিলমিল
বাম পাশে ডান পাশে ঝিলমিল শহর। আচ্ছা, সামনে হচ্ছে চুনকুটিয়া চৌরাস্তা পাবো। তার আগে রাস্তা অনেক শুরু হয়ে গেছে, স্পিড আছে 60, বাট এখানে সাইনবোর্ড দেওয়া আছে 40 যেতে হবে আমাদের। একটু স্লো করে দিই। আচ্ছা, 40 কিন্তু সামনে গাড়িটা 40 নিচে যাচ্ছে, এটা ঠিক না আসলে। 40 নিচে কেন যাচ্ছে? 40 দিচ্ছে, 40তেই যা। বোরিং ড্রাইভার, আমাদের 40তেই যাচ্ছে। সামনের ড্রাইভারটা হচ্ছে মুরব্বী, লাল দাড়িওয়ালা হুজুরটা কিন্তু ভালোই লাগে দেখতে না, কিউট একটা ব্যাপার আছে। চুনকুটে আছি, সবুজ ছায়া আবাসন লিমিটেডের পাশ দিয়ে যাচ্ছি। সামনে ট্রাকের স্লো গতির কারণে, ট্রাকের স্লো গতি নয়, সামনে আসলে অটো রিক্সা ছিল, অটো রিক্সা দিয়ে গতি দিতেছি। ওভারটেক করে যাওয়ারও কোনো ওয়ে নাই, অটো রিক্সাতে ভরা। ট্রাক, পিছনের ট্রাক, বামেও ট্রাক, মানে ট্রাকই ট্রাক। দেখেন, কোনো রকম ইন্ডিকেশন ছাড়া সে ডানে টার্ন নিল। আমি ইন্ডিকেশন দিলাম, তারপরে সে ইন্ডিকেটরটা দিল। এটা কি ঠিক হলো? অটো রিক্সাওয়ালা দিচ্ছিল মাইনারে। চালাচ্ছে, উল্টা দিক থেকে অটো আসতেছে, সামনে একটা হিরুঞ্চি দেখা যাচ্ছে। গান্ধী হিরুঞ্চিগুলা রাস্তায় দেখে আসছে থাকলে ঘরে। চৌরাস্তাও পার করে আসছি, সামনে কদমতলী। তার মানে বাসায় চলে আসছি প্রায়, আর মিনিট 5 লাগবে সর্বোচ্চ যদি জ্যাম থাকে। এই বাম পাশ থেকে আবার মোটরসাইকেল চাপ দিচ্ছে। সামনে অটো রিক্সা কাটানোর কোনো ওয়েই নাই, এত গ্যাপ নাই এখানে। অযথা এই রাস্তাটা আরো চওড়া করতে পারতো। মাঝখানে বিশাল চওড়া একটা মানে ময়লার ভাগার বানায় রাখছে। ডান পাশে খেয়াল করে দেখতে পারবেন ময়লার ভাগার, এটা কিন্তু কোনো কাজে আসবে না। ডান পাশে পুরো রাস্তাটাই মাইনে দিচ্ছে, কি বলবো আর। এখানে সুন্দর 3 লেনের রাস্তা, 3 লেন 6 লেনের রাস্তা হয়। ওই জায়গায় ওরা কি বুদ্ধি করলো আল্লাহই ভালো জানে। মানে মাঝখানে বিশাল 1 লেনের বেশি রাস্তা ওরা নষ্ট করে ফেলছে। ওদের যদি 3 লেন দরকার না হয়, ওরা একটা পার্কিং লেন করে দিতে পারতো, কিন্তু তা না।
আবার জ্যামে বসে আছি, গাড়িটা বন্ধ করে দিই, শুধু শুধু গ্যাস পুড়ে লাভ নেই। বামের গাড়ি চলে যাচ্ছে, ডানের গাড়ি আটকে রয়েছে, কিছু হইলো সামনে গিয়ে দেখা যাবে একটা বাসের কারণে এমন হচ্ছে। একটা বাস হয়তো যাত্রী নামাইতেছে, একটা দুইটা বাস বাস। বন্ধ করে দিই, গ্যাস পোড়ায় লাভ নাই শুধু শুধু। দর্শক বন্ধুরা, যাত্রাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চলে আসছি, বেশিক্ষণ নাই, আপনারা চাইলে এখান থেকে বিদায় নিতে পারেন। আমার বাসা পর্যন্ত যাওয়ার আসলে কিছু নাই, সামনে কদমতলী গোল চত্বর, এখান থেকে সামনে আরেকটু আগে বাড়লে মডেল টাউন, মডেল টাউনে আমার বাসা। বিদায় নিচ্ছি, সবাই ভালো